ওই সময় বাংলাদেশের বিরোধী অবস্থানে যে দলটাকে আমরা দেখেছি জামাত, এতদিন আমরা জেনে এসেছি যে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় তারা বিরোধী ভূমিকা পালন করেছে, তারা আজকে বিজয় দিবসটাকে খুব বড় করে একদম বড় করে উদযাপন করেছে। এটা তো আমি মনে করব যে ভালো কথা। যারা ৭১-এ বাংলাদেশের স্বাধীনতা চায়নি, স্বাধীনতার সরাসরি বিরোধিতা করেছে, তারা যদি আজকে সেই বাংলাদেশের বিজয় দিবসটাকে তাদের বিজয় দিবস মনে করে সেলিব্রেট করে, এটাকে ওন করে, তাহলে তো এটা তো ভালো কথা। এটাতে তো আমি আহ, কোনো খারাপ ইয়ে মনে করছি না। কারণ এটাই তো হওয়া উচিত, এটাই হওয়া উচিত যে আমরা দ্বিমত থাকতে পারি, আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, আমরা ভিন্ন জায়গা থেকে অবস্থান থেকে চিন্তা করতে পারি। যখন একটা রাষ্ট্রীয় অর্জন সে হয়ে গেল, তখন যদি আমি এটা বিরোধিতাও করে থাকি, আমাকে তো সেটাকে ওন করতে হবে। নির্বাচনে কি হয়, নির্বাচনে বিভিন্ন প্রার্থী থাকে, ভোটের পরে যে জয়ী হয় তাকেই তো সবার ওন করতে হয়। তো তাহলে যদি তারা এখন মনে করে যে হ্যাঁ তারা ভুল করেছিল, এখন তারা সংশোধন করে এটাকে উদযাপন করতে চায়, তাহলে তো এটা ভালো কথা। তার মানে 54 বছর পরে এসে এই একটা ইতিবাচক, মানে এইটাকে আর মানে বাংলাদেশের জন্য অনেক ইতিবাচক হিসেবেই দেখছেন। আমার কাছে মনে হয় সেটা ৭১ সাল থেকে হওয়া উচিত ছিল। ৫৪ বছর যদি বিরোধিতা করে থাকে, না, সেটাই চুয়ান্ন বরং চুয়ান্ন বছর বিরোধিতা করছে এটা বলছি না, মানে 54 বছরে তাদের এই অবস্থানটা কম আমরা দেখিনি। মানে যেই হোক, এখন যেহেতু তারা উদযাপন করছে, সারফেসে এসছে, এখন জনগণ জানছে তারা বিজয় দিবস পালন করছে, এটা একটা বলবো যে পজিটিভ দিক।